এই অলিহুরি সাহেব দামাত বরকাতুহুম এখানে উপস্থিত, তিনি কে রাখিয়া কেউ কথা বলতে সাহস পায় না, কিন্তু আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করবেন। আমার এই কথাগুলার দিকে আপনারা একটু খেয়াল করিয়া দেখবেন যে এই ধরনের আনুকা আনুকা কথা হল্লারা এই জমিনের মধ্যে ফিতনা ফসাদ সৃষ্টি করতে আছে। এই ধরনের ফিতনা ফসাদ সৃষ্টিকারীদের সঙ্গে আমরা নয়, এই দেশের জনগণ, মুমিন মুসলমান উলামায়ে কেরামের সঙ্গে আছেন, মৌলভী সাদের সঙ্গে নয়। সর্বপ্রথমে আমাদের জানা উচিত, আমরা এই জমিনের মধ্যে মানুষ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন, ইমামুল নবীয়িনুল মুরসালিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মতের আমরা এই সুনাম অর্জন করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের এই বাণীর মধ্যে ঈমানদারগণকে দেখে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটা বড় মায়া মহব্বতের শব্দ। এই মায়া মহব্বতের শব্দ দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। বনি আদম গুনাহ থেকে কেউ পাক নাই। আমরা কেউ যদি মনে করি আমার কোনো গুনাহ নাই, এই কথাটা ভুল হবে না শুদ্ধ হবে? কেউ বলতে পারবেন এই মাহফিলে যে আমার কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন না। সকল বনি আদমে গুনাহ করে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস বয়ান করেছেন, মিশকাত শরীফে এই হাদিস আছে, আবু দাউদ শরীফের উদ্ধৃতি দিয়া, যে এই জগতের সমস্ত মানুষ যদি মুত্তকি হয়ে যায়, একজন মুত্তকির কলবের মধ্যে জমা হয়ে সব এমন মুত্তকি হয়ে যায় কেউ আর কোনো গুনাহ করে না, এবং সকলেই মনে মনে ভাবে যে আমরা তো কোনো গুনাহ করি না, সব গুনাহ থেকে আমরা পাক পবিত্র হয়ে গেলাম ফেরেশতাদের মতো। এই ধরনের যদি হয়ে যায় কোনো সময়, তে এই কওমকে আমি বদলাইয়া দিব, পাল্টাইয়া দিব। এই কওমকে আমি এই জমিনে রাখবো না, এদেরকে পাল্টাইয়া দিয়া এমন একটা কওম আসবে এই জমিনে আবির্ভাব হবে যারা গুনাহ করবে এবং আমার কাছে তওবা করবে, কান্নাকাটি করবে। আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস মুমিন মুসলমানে যখন কোনো গুনাহ করে আবার আল্লাহর কাছে, আল্লাহর নিকট তওবা করে। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গুনাহ থেকে পবিত্র, সববে মানিনি আমরা। ছোট গুনাহ থেকেও পবিত্র, বড় গুনাহ থেকেও পবিত্র। ক্বাবলান নবুওয়াত পবিত্র, বাদান নবুওয়াত পবিত্র, এই কথা আমরা বিশ্বাস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন কিনা? জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন যে একদিনের মধ্যে আমি 100 বারের মতো তওবা করি। তওবাটা বাস্তবে একটা ইবাদত। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফারও করেন। এই ইস্তেগফার কি কোনো গুনার জন্য? আল্লাহর নবীও তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহও নির্দেশ দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর তারিফ প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে এই জগতের কিছু মুসলমান নামদারি এক দল, এক সম্প্রদায়ের মানুষ যারা এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, কিন্তু ভুল বুঝাবুঝির মধ্যে মুবতলা হয়ে তারা বলেন জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগের রিসালাত এর মধ্যে ভুল ত্রুটি হয়েছে, এর জন্যই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবী করিমকে নির্দেশ দিয়েছেন তওবা করার জন্য।
এই কথা কি ঠিক? তওবা ইস্তেগফার এটা ইবাদত। এমন একটা দল জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, কিন্তু ইসলামী হুকুমত কায়েম করতে গিয়া আল্লাহর নবীকে দোষী বানিয়ে গুনার দাগ লাগাইয়া চায় জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে। এই দেশের মুমিন মুসলমান এই ধরনের ইসলামী হুকুমত চায় না, যে ধরনের ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে নবীকে দোষী বানাইতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা ইস্তেগফার করতেন, তওবার কথা বলেছেন, এবং তাও বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর নবী বলেন যে পাহাড় পর্বত বলিয়া জমিনের সমস্ত জমিন এবং আসমান পর্যন্ত গুনাহ করিয়াও কোনো মানুষে যদি আল্লাহর দরবারে তওবা করে, ফাহিশ কাম করে, এরপরে যদি তজদিদে ঈমান করে আর তওবা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে পাবে তওবা কবুল করনেওয়ালা। আল্লাহ তওবা কবুল করে। আল্লাহর কাছে তওবাটা করলে আল্লাহ বড় খুশি হয়। গুনাহ করিয়া দোষে স্বীকার করিয়া আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুব খুশি হয়। আর একটা উদাহরণ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস নকল করেন যে এক ব্যক্তির তওবা করার কথা, যে গুনাহ করিয়া পথ হারা হইয়া সঠিক পথে আইয়া আল্লাহর দরবারও কান্নাকান্দি করিয়া যখন সঠিক পথে আসে তখন আল্লাহ কিভাবে খুশি হন, এই খুশির একটা উদাহরণ দেন। যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে সফরের জন্য রওনা হয়েছে, বুখারী শরীফের রিওয়ায়াত, মিশকাতই রিওয়ায়াত আনছে। এই উঠোর মধ্যে তার খানি কুরাকি বিছনা কাপড় চোপড় যাবতীয় জরুরি সব পানি টানি সব এই উঠের উপরে। মরুভূমির মধ্যে উট নিয়ে চলছে, উট তো মরুভূমির জাহাজ, ফাও দিয়া মরুভূমির গরম বালুর মধ্যে কিছুক্ষণ সময় ফাও রাখলে ফাওর খাল ঠাল উঠিয়া ঠুসা উঠে যায়। উট মরুভূমির জাহাজ, আল্লাহ তার পায়ের মধ্যে পাওয়ার মধ্যে এমন শক্তি রাখছেন যে যত গরম হোক হয় না কেন বালু তার পাওয়ার মধ্যে কোনো যতর অসুবিধা ঘটে না। এই মরুভূমির মধ্যে রওনা হইছে বেটায় তার উট লইয়া সফর। মরুভূমির চলতে 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 হঠাৎ এক স্থানে গিয়া তার ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইয়া একটা গাছ দেখছে সামনে, ওই গাছগুলোর সাথে এই উটকে বান্ধিয়া গাছের নিচে কিছু সময় রেস্ট নিছে। উট বান্ধিয়ে রাখে, রেস্ট নেওয়ার পরে ঘুম লাগিয়া গেছে। হঠাৎ ঘুম ভাঙ্গিছে। ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট নাই, খানি নাই, ফানি নাই, কোনো দিকে আর উট দেখতে পাওয়া যায় না। কি পর্যন্ত মুসিবত! এই মরুভূমিটাকে বাড়িয়ে দিয়া গ্রাম অঞ্চলে, নগরী অঞ্চলের মধ্যে একজন মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। কিছু ইডিক সিডিক আঠাহাটি করিয়া যখন দেখলো যে উট তো আর নাই, পাওয়া যাবে না, এখন কি করতে হবে? খানি নাই, পানি নাই, কোনো সামান নাই, এই মরুভূমির মধ্যেখানে গাছের নিচে মরতেই হবে। এই কথা মনে করিয়া গাছের নিচে আবার হাতটা গালের উপরে রাখিয়ে খনি দিয়ে ভর দিয়ে শুয়ে গেল। মরার জন্যই শুয়ে গেছে, যার বাঁচার তো কোনো পথ নাই, বাঁচবো না, মরিয়েই যাব। এইভাবে শেষ নিচে কিছু ঘুম লাগতেছে। ঘুম লাগার পরে কিছুক্ষণ পরে ঘুম ছাড়ছে, ছাড়ার পরে দেখে উঠ সামনে। কতটুকু খুশি হবে! মরারটা কি বাঁচবো, যাওয়ার পথে বাঁচিবার কোনো পথ নাই। এই মরারটা কি বাঁচার পরে হে উঠিয়াই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া কইল, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। বুখারী শরীফের রিওয়ায়াত হইল, আলহামদুলিল্লাহ, অত খুশি হইলাম, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিস বয়ান করে এটার ৮০ দিন। দেখো, ফুর্তির কারণে, খুশির কারণে, হে হো ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব, ভুলে গেছে সব কিছু। অতিরিক্ত খুশির মধ্যে বা ঘুমির মধ্যে লাগলে কোনো সময় কথা এই ধরনের ইডিক সিডিক বাহির হয়ে যায়।
এই উদাহরণটা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আসাদ্দু ফরহান মিন হাযার রাজুল। আল্লাহ পাক পরবর্তীকারে আলম গুনাহ কখন মানুষে করে, গুনাহ করিয়া আবার সঠিক পথে ফিরিয়া এই আল্লাহর দরবারও কান্নাকাটি করে, তখন এই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই উঠারানেওয়ালা ব্যক্তি যতক্ষণ খুশি হয়েছিল এর চেয়ে বেশি আল্লাহ পাক পরবর্তীকারে আলম খুশি হইয়া যান। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তওবার জন্য কিতাবের মধ্যে শর্ত লেখছেন 3টা। কটা? ইয়াদ রাখুন জানি শর্ত কটা? 3টা। আলুসি বগদাদি রুহুল মানির মধ্যে তাইনও লেখছেন 3টা। শারেহ মুসলিম আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহি তাইনও লেখছেন 3টা। মোল্লা আলী কারি সাহেব আমরার হানফি মসলকর মিশকাত শরীফের সরামির খাট এওখানো তাইনও লেখছেন 3টা। আর আল্লামা হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যেও লেখছেন 3টা। এদের অনুসরণ করি সমস্ত উলামা দেওবন্দি এবং আহলে হক সমস্ত আহলুস সুন্নাতুল জামাত একত্রিত হয়ে শর্ত লেখছেন 3টা। ইয়াদ রাখুন জানি শর্ত 3টা, 4টা বলাইতে পারতাম না। 1 নম্বরের শর্ত আইয়া নাজিলা আনিল মাসিয়াত। তওবা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হইল গুনাহ থেকে জুদা হওয়া। চুরি করে চুরি করার থাকা অবস্থায় যতই তওবা করে না কেন তওবা কবুল হবে না। সর্বপ্রথমে চুরি ছেড়িয়া দিতে হবে। মদ খায়, গাঁজা খায়, এই মদ গাঁজার মধ্যে মুক্তলা থাকিয়া মদের আসর যত বেশি তওবার ইস্তেগফার করুক সেই তওবা কবুল হবে না। মদ গাঁজার ব্যবসার বাণিজ্যের মধ্যে বরকত হওয়ার জন্য মক্কা শরীফ গিয়া খানা কাবা তওয়াফ করলাম, মসজিদে নববীত গিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে জিয়ারত করে সালাত ও সালাম পৌঁছাইয়া আইলো, কিন্তু দোয়াটা করলো তার হেরুনের বসা ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিত। গুনার মধ্যে ডুবা থাকিয়া কোনো তওবা করলে তওবা কবুল হয় না। একিবুল উম্মত আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন খলিফা ছিলেন, জিগর শাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি। ঘটনাটা লেখছেন মওয়াইজে দর্দে মোহব্বতের মধ্যে হযরত মাওলানা হাকিম আখতার সাহেব হকলে হক্কা রহমতুল্লাহি আলাইহি। বুজুর্গানের নাম আইলে রহমতুল্লাহি আলাইহি বলতে কেউ বহালতি করবেন না, কারণ বুজুর্গানের দিনের নাম শোনার পরে রহমতুল্লাহ আলাইহি একবার আপনি বললে আপনার নামামুলের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 10টি রহমত নাজিল করে দেন। হাকিম আখতার সাহেবের কোনো খেতাব পাওয়ার পরে দরগার ইমাম সাহেব এখানেও আরবার কইনজানি রহমতুল্লাহ আলাইহি দরগার ইমাম সাহেব আরিফ বিল্লাহ আশিকে বাবা হযরত হাফিজ মাওলানা আলহাজ কারি আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি এই কিতাব তার সামনে যখন আইতো তখন খুব ভালো লাগাইয়া হান্ডিটা এনি বক্তব্যের মধ্যে যে অথ একটু লেখনির মধ্যে অথ দরদ আছিল, তার কিতাবটা শুধু পড়িলে খেয়াল করি দিল লাগাইয়া পড়িলে হাকিম আখতার সাহেবের মাইজে দর্দে মোহব্বত পড়িলে অটোমেটিক চকুত থেকে পানি বাহির হয়ে যায়। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা লেখন জিগর শাহ মুরাদাবাদী মদর আখলার সভাপতি আসলা। মদ লইয়া আড্ডা দিতা ও ধরনের শত শত মানুষ তার মজলিসের মধ্যে বসিয়া থাকতা আর মদ আর গাঞ্জার মধ্যে ডুবাইল আসলা। হঠাৎ কিছু বয়স হওয়ার পরে দিলের মধ্যে বাড়াই মারলো, আমি কি করি আর দুনিয়ার দিন দেখি এই যে অত আমোদ ঘুরছি খুশি বেশি করিয়া আমার ভাই বিরাদরকে নিয়া এই গুমরাহির মধ্যে গুনার মধ্যে আমি লিপ্ত আছি, কোনো শুরুতে তোবার নি কোনো পথ পাওয়া যায় নিশ্চয়ই তোবার দরজা খোলা আছে না খোলা এখনো? কতদিন পর্যন্ত থাকবো? পশ্চিম দিক থেকে সূর্য উঠবো যেদিন সেই দিন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। আজও যারা চাইবে তওবা করতে তোমার দরওয়াজা খোলা আছে, এই তোমার দরওয়াজা এখনো খোলা আছে। যে কোনো কেউ এই ধরনের গুনাহটাকে যদি পাক পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করতে চায় তে এই তওবায় আল্লাহ খুশি। গুনাহ করিয়া তওবা করলে আল্লাহ খুশি। গেলা গিয়ে জিগর শাহ মুরাদাবাদী জিগর আসলা গানেরও সভাপতি, গায়ক আসলা মন আসলা সারা মদ গঞ্জার সভাপতি, ইটা লইয়া আড্ডা দিতরা গেলা গিয়ে হেকিমুল উম্মতর গেছে।
কে হইলে হযরত আমার এই অবস্থা। আমি এখন চাইতেছি তওবা করার জন্য। হযরতের দিলর মন মানসিকতা আছিল, দৃষ্টিভঙ্গি আলিম উলামাকেও গেলে খুব শক্ত অবস্থানও থাকতা, জলদি মুরিদ বানাইতা না। আর গয়ের আলিম কোনো গেলে কোনো সময় ওলাও দেখছি যে এক বেটা আলো যাইতো লাঙ্গল জল থুইয়া হয়েছে, হযরত মুরিদ খিজিয়ে মুরিদ খিজিয়ে, হাত দাও মুরিদ করি নাও, মুরিদ হয়ে গেলেন। যেগুলো মুরাদাবাদীর মুরিদ বানাইলা, হইলা কিছু নসিহত আমার শুনিয়া নেও, মদ গাঞ্জা আর খাইবাই না, আর মিথ্যা কথা বলবাই না, এই দুইটা নসিহত তোমাকে করলাম। এখন তো মহা মুসিবত, মদ গাঞ্জা না খাইলে তার আগা হয়, পায়খানা হয় না। আমাদের দেশেও কিছু পুরুষ এইরকম আছে, মদ গাঞ্জা না খাইলে তার শারীরিক অবস্থা বিনষ্ট হয়ে যায়। কেউ আছে বিড়ি সিগারেটের এমন অভ্যস্ত যে পেশাবখানার পায়খানার গিয়া সিগারেটও এক টান দেয় না দুদিন, তাহলে তার পায়খানা পরিষ্কার হয় না। এমন অবস্থা আছিল জিগর মুরাদাবাদীর। আসিয়া এখন আর কি করবেন, মদ গাঞ্জা চালিয়ে দিলেন। মদ গাঞ্জা চালিয়ে দেওয়ার পরে শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেল, প্রচন্ড রোগাক্রান্ত হয়ে গেলেন। এই রোগাক্রান্ত হওয়ার পরে ডাক্তার কবিরাজরা আসলো, আসার পরে বলল তোমার এই রোগ থেকে মুক্তি নাই, যতক্ষণ পর্যন্ত মদ না খাইবায় তোমার এই বেমার কমবে না। কি করবা, এদিকে পীরের নির্দেশ মদ খাইব না, ডাক্তারদের নির্দেশ বেমার কমতে গেলে মদ খাওয়া লাগবে। কি করবেন এখন? রেহাই নাই। অনেক দিন অপেক্ষা করলেন, এরপরে দেখা যায় দিন দিন শরীরটা এখনো দুর্বল হয়ে যায়। তখন আবার ফিরিয়া বিশেষজ্ঞ ডাক্তার হল, এই সবগুলা দিল্লির থেকে বিশেষজ্ঞ ডাক্তার হল নিয়া ডাক্তারদেরকে নিয়ে একটা বোর্ড বসাইয়া তারা এই কথা সিদ্ধান্ত দিল যে যতক্ষণ পর্যন্ত উনিকে মদ না খাওয়ানো হবে উনির শরীর আর সুস্থ হবে না। বিশেষজ্ঞ ডাক্তারটা তার কাছে আসলেন, আসার পরে উনি বললেন আচ্ছা যদি আমি মদ না খাই তে বাঁচবনি না মরবো? বলে বেশি দিন বাঁচবে না। বলে কতদিন বাঁচবে? বলে 40 দিন বাঁচবে। এরপরে কি বলে মরিয়ে যাবে। আচ্ছা যদি আমি মদ খাই, মদটা পান করিলেই তোমাদের কথা মতে বেমার সুস্থ হবে, বাঁচবো কতদিন? বলে 8-10 বছর বাঁচবে। বলেন না আমি আর মদ খাবো না, আমার মরণ আইলে মরিয়া যাইব, আমার কোনো পরোয়া নাই। আমি যদি 8-10 বছর বাদে মরি গাঞ্জা খাইয়া, 8-10 বছর বাদে বুঝি মরি মদ পান করিয়া, তাহলে আমার আল্লাহকে পাইমু, আমি আল্লাহ আমার উপরে গুসা নারাজ। আর 40 দিন পরে যদি মরিয়া যাই মদ না খাইয়া, এই সময় আমি আমার আল্লাহকে পাইমু, আমার উপরে রাজি আর খুশি। আমি চাই না মদ পান করার, আমি মরিয়া যাব এবং আল্লাহর সঙ্গে আমি খুশি আর রাজি অবস্থায় আল্লাহর মোলাকাতের মধ্যে আমি গিয়ে আল্লাহর দরবারও পেশ হইব। মদ চালিয়া দিলেন, কয়েকদিন করে বেমার এমনি কমিয়া গেল। শেষে 10 বছর আরো বাঁচিলেন, মদ আর খাইছেন না। জিগর বড় ধরনের উলিয়া বলল, জিগর যখন মারা যায় মানুষে কইলা জিগর মর গায়ে, হজরত ফরমান জিগর মরিয়া মরা নেহি জিগর গর্খ গায়ে, জিগর মরা নেহি জিগর গর্খ গায়ে। জিগর গড় গেছে কি জন্য তো গেছে গিয়া। তওবা করা সোজা, কিন্তু গুনাহ ছাড়াটা খুবই কঠিন। আল্লাহ হযরত হাকিমুল উম্মত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা গুনার খাসলত চালিয়ে দেওয়া, বুঝেন যেন কথাটা খুব খেয়াল করে বুঝেন যেন, একটা গুনার খাসলত চালিয়ে দেওয়া হাজার হাজার তাহাজ্জুদের নামাজ থেকেও এই একটা গুনার খাসলত চালিয়ে দেওয়া আল্লাহর দরবারও আরো উত্তম। তাহাজ্জুদের নামাজ পড়া যাবে, কিন্তু গুনার খাসলত চালাটা অনেক কঠিন। গুনার একটা খাসলত চালাও, এই গুনার খাসলত চালার কারণে গুনার খাসলতটা চালিয়ে দেওয়া এমন বড় মোবারক ইবাদত, তাহাজ্জুদের নামাজ থেকেও গুনার খাসলত চালিয়ে দেওয়া উত্তম। তো প্রথম নম্বর শর্ত হলো গুনার থেকে আলোক হইয়া যাওয়া। জানি না সময় কতটুকু মনে হয় শেষ হইয়া যার, 3টা কথা না হইলে হইতো না। তো 4 নম্বরটা গেলে কিছু বক্তব্য আছে আমার। 2 নম্বর শর্ত হলো ওয়াইয়ান দিমা আলাইহা, তওবা কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো গুনার উপর অনুতপ্ত হওয়া। গুনার উপরে
শর্মিন্দা হওয়া, 3 কথা না হইলে আমি শেষ করতাম না, উলি হুরিয়া খাওয়ানো 3 কথা না হইয়া 4th নম্বর হঠাৎ গিয়ে আমার কিছু বক্তব্য আছে, আমার 10 মিনিট টাইম দিতে হবে। গুনার উপরে শর্মিন্দা হইতে হবে, গুনার উপরে শর্মিন্দা না হওয়া পর্যন্ত, অনুতপ্ত না হওয়া পর্যন্ত কোনো গুনাহ, কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে তওবা কবুল হতে গেলে গুনার উপর অনুতপ্ত হইতে হবে, শর্মিন্দা হইতে হবে। এমন ভাবে শর্মিন্দা যে এই গুনাহ করার কারণে তুমি তোমার নিজরে মনে করতে আমি এখানে অপবিত্র হয়ে গেলাম। জেলা ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিহু, যেভাবে দুনিয়ার জমিন তং হয়ে গেছে, দুনিয়ার জমিনটা তং বুঝতে হবে যে আমি গুনাহ করিয়া আমি এখানে অপবিত্র হয়ে গেছি। এই ধরনের নিজের মনকে বানাইতে হবে। বাট্টি করতেই ওর অলিপুরি সাহেব যে সময়ে আমার মুরব্বী বয়সে আমার তাকিও কিছু বড় উপস্থিত হয়ে গেছেন, 3 নম্বর শর্তটা বলি। 3 নম্বর শর্ত হইল ও আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি, আজম বিল জজম করতে হবে, পুরা বদ্ধপরিকর হইতে হবে যে আমি আর এই ধরনের গুনাহ আর করব না। এই 3টা শর্ত দিয়ে আপনারা পাইলেন, আল্লাহর দরবারে তওবা করলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে তাওয়াব পাবেন, আল্লাহকে রহিম পাবেন। আল্লাহ চাইও মানুষে তওবা করতে, এই তওবা করলে পরে আল্লাহ পাক পরবর্তীকারে আলম হই হারানো উঠওয়ালা ব্যক্তির থেকে আরো বেশি খুশ হইয়া যান। এই 3 শর্ত আজকের এই শতাব্দীর আগে কেউ 4 নম্বর কোন শর্তর কথা উল্লেখ করেন নাই। ভারতের একটা মৌলবী এখন একটা শর্ত বাড়াইছেন তওবা কবুল হওয়ার জন্য। 4th নম্বর শর্ত হইল খুরুজ ইলাল্লাহ বা খুরুজ ইলা নিজামউদ্দিন, খুরুজ ইলাল্লাহ, রাস্তায় বাহির হইতে, রাস্তায় বাহির না হওয়া পর্যন্ত কোনো তওবা কবুল হয় না। এবং সাথে সাথে তিনি বলেন উলামায়ে কেরাম এই শর্তকে ভুলে দিয়েছেন, কিন্তু এই শর্তটা আছে, এই শর্তটা তারা বুলিয়া ছেড়ে দিয়েছেন। সে বুলিয়া শর্তটা দেওয়ার কারণে 4th নম্বর শর্তটা লাগায় না। আমি বলি ততক্ষণ পর্যন্ত 3 শর্ত পাওয়ার পরে 4th নম্বর শর্ত খুরুজ ইলা সাবিলিল্লাহ ইলা দাওয়াত ওয়া তাবলীগ হবে না, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের শর্ত কোনো কিতাবও নাই, কুরআনের নাই, হাদিসও নাই। কত বড় বড় গুনাহ হল আল্লাহর নবীর জমানাত কত মানুষে করছে, খুরুজের কথা হইলা না। মাইজে আসলাম যে বড় গুনাহ করছেন জানেন না, আপনারা হাদিসের কিতাবও পাইছেন, কিন্তু মদিনাত বসিয়া বসিয়া তার তওবা কবুল হইছে। মদিনাত থাকি বাহির হইয়া এমন যাওয়ার কথা অর্ডার দেন না, কুফাত যাওয়ার কথা অর্ডার দেন না, মদিনাত যাওয়ার কথা অর্ডার দেন না, মদিনা শরীফ থেকে থেকেও তিনি তওবা কবুল হয়ে গেলেন। আরো কত গুনাহ কত মানুষে করেন, খুরুজ ইলাল্লাহর কথা কেউ বলে নাই। এই তাবলীগ জামাতের বিভ্রান্তকারী, তাবলীগ জামাতকে ধ্বংসকারী ভারতের মৌলবী সাদ তাবলীগকে ধ্বংস করতে আসে এবং সারা বিশ্ব জগতের মুমিন মুসলমান হলতের মধ্যে একটা তফরেখা আর একটা বিভ্রান্ত সৃষ্টি করিয়া এই তাবলীগ জামাতকে ধ্বংস করে দিয়েছেন। উনি কি আল্লাহ হেদায়েত করেন। এই তাবলীগ জামাত 4th নম্বর শর্ত খুরুজ, খুরুজের কথা আর কেউ দেখে না, উনিই বলেন। তাবলীগ জামাত প্রতিষ্ঠিত আর কত বছর হয়েছে আপনারা জানেন? 100 বছর এখনো পুরা হয় নাই। 1926 ইংরেজির তাবলীগ জামাত প্রতিষ্ঠিত হয়। এর আগে শেখুল হিন্দ আল্লামা গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে তাওলাহি রহমতুল্লাহ আলাইহি গুজরিয়া গেলা। তার জমানাত তো তাবলীগ আছিল না। এখন মাত্র হইছে কত বছর? 94 বা 95 বছর। 95 বছর আগর মুসলমান যারা এরা বালা আসলানি না, আমরা বালা, সব সবাই বুঝিয়ে মাতুন যেন 100 বছর আগের মুসলমান বালা না, আমরা বালা, তারা বালা। সুতরাং এই তাবলীগের নাম নিয়া, তাবলীগে বিকৃত করিয়া, এই ধরনের বিভ্রান্ত বক্তব্য দিয়া আজ দুনিয়ার মুসলমানকে, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে যে পর্যন্ত ধ্বংস এই তাবলীগের মাধ্যমে আজকে আনা হয়েছে। 100 বছর আগে
যারা মুসলমান আসলা এরা তো এই ধরনের হুরুজের ফোটা কোনটাও দেখেন নাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়রায় আরব থাকি জীবনে তিনিও বাহির হন নাই, কেউ বাহির হন নাই। দেশে থাকি দাওয়াত আর তাবলীগের কাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিতে পারছেন, তখন হুরুজের এই শর্তটা কোথাও নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।